এই মুহূর্তে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 13 জন মারা গেছে, তার মধ্যে 3 শিশু রয়েছে। ঘটনাস্থলে 11 জন এবং হাসপাতালে আনার পরে আরো 2 জনের মারা যায়, মোট 13 জন মারা গেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন আহত রয়েছে, তাদেরকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আমরা হাইওয়ে পুলিশ সুপার শাহিন খানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 13 জন মারা গেছে, তার মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং 10 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন থেকে এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে। এই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর দুর্ঘটনার কারণ জানা যাবে বলে আমাদেরকে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যারা মারা গেছে তাদের প্রত্যেক পরিবারকে নগদ 5 লাখ টাকা আর্থিক সহযোগিতা এবং যারা আহত হয়েছেন তাদেরকে 3 লাখ টাকা করে চিকিৎসার জন্য দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করে গেছেন। প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ আসলে বেপরোয়া গতির কারণে ঘটেছে বলে জানিয়েছেন এবং স্বজনরা বলছেন যে ফরিদপুরের আলফাডাঙ্গা এবং বোয়ালমারি এখান থেকে পিকআপ ভাড়া করে জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে ত্রাণের ঢেউটি নিতে যারা মারা গেছেন তারা আসতেছিলেন। মাঝপথে এই দুর্ঘটনাটি ঘটে এবং মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 11 জন মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জন মারা যান। নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে। যারা মারা গেছেন তাদের স্বজনদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের স্বজনদের কান্নার হাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। এখানে স্বজনরা ভিড় করছেন এবং পরিচয় শনাক্ত হওয়ার পরই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা। তো এই ছিল আমার কাছে নিহতের যে মরদেহ হস্তান্তর করা হচ্ছে সেখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে।